আমি স্টেজে আসার আগ পর্যন্ত আপনাদের সামনে বাংলাদেশের মাজলুম আলেমদের মধ্যে যিনি অন্যতম মাজলুম, সর্বাধিক মাজলুমদের মধ্যে যিনি অন্যতম, আমার উস্তাদ মুহতারাম ও মুকাররম মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। আজকের এই মাহফিলে আমার দাওয়াত গ্রহণ করার এটা একটা বড় কারণ। খুব সহসায় কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করা মাত্র দাওয়াতটা গ্রহণ করেছি। উস্তাদের সাথে সাক্ষাৎ হবে, এটাও একটা সুবর্ণ সুযোগ। কারণ প্রত্যেকে আপন আপন জায়গায় ব্যস্ততার কারণে সাক্ষাৎ হয়ে ওঠা বড় কঠিন হয়ে দাঁড়ায়। সুদীর্ঘ 11টি বছর তিনি মাজলুম অবস্থায় কারাবরণ করেছেন। তার ত্যাগ এবং কোরবানি মাত্রা অনেক উপরে। তিনি দ্বীনের যে একনিষ্ঠ খাদেম, তিনি ইসলামের প্রচার এবং প্রসারে যে একনিষ্ঠ ভূমিকা পালন করেছেন, নির্বিঘ্নে একেবারে বীর দর্পে সাহসিকতার সাথে আওয়ামী জাহিলিয়াতের আমলে কোরআন এবং সুন্নাহ এবং সহিহ আকীদার কথা বলিষ্ঠ কণ্ঠে যেভাবে উচ্চারণ করেছেন, জালেম স্বৈরা শাসক বরদাস্ত করতে না পেরে নানাবিধ মিথ্যা মামলা তার উপর জুড়ে দিয়ে 11টা বছর তার জীবন থেকে কেড়ে নিয়েছে। একদম যুবক অবস্থায় জেলখানায় ঢুকেছেন, মোটামুটি বার্ধক্যজনিত অবস্থায় জেলখানা থেকে তাকে ছাড়া হয়েছে। স্বাভাবিক অবস্থায় তিনি হাঁটতেও এখন কষ্ট পান। আমরা প্রথমত মহান রবের কাছে দোয়া করি, আল্লাহ পাক দ্বীনের এই দায়ীকে আল্লাহ পাক যেন পরিপূর্ণ শিফা দান করেন, তার সমস্ত খিদমাত আল্লাহ রাব্বুল আমিন কবুল করে নেন। যারা তার উপরে জুলম করেছে তাদের প্রাপ্য আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে যথা সময় যেন মিটিয়ে দেন। একটু জোরে আওয়াজ বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে অনেক লম্বা কথা বলবো না। জুলাই আগস্টের বিপ্লবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত আমরা আলোচনা করে মানুষের চোখের ভাষা, মুখের ভাষা শোনার পরে, সামাজিক বাস্তবতা উপলব্ধি করার পরে এতটুকুন আমাদের ইলমে দৃঢ়ভাবে বদ্ধমূল হয়েছে বিশ্বাস, এ রাষ্ট্রের মানুষ ইসলামকেই চাচ্ছে আগামীর বাংলাদেশে। জীবনের সকল ক্ষেত্রে ইসলাম প্রয়োজন। ইসলাম আংশিক নয়, ইসলাম পূর্ণাঙ্গ। আল্লাহ পাক এই পূর্ণাঙ্গ নিয়ামত আমাদেরকে দান করেছে, যার দরুন কোরআন মাজিদের সূরা মাইদায় আল্লাহ পাকের স্পষ্ট বার্তা হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আতমামতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে, ধর্মকে পূর্ণাঙ্গ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দ্বীন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে, ধর্ম হিসেবে আমি আল্লাহ তাআলা ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। প্রিয় ভাইরা আমার, আয়াত প্রেক্ষিতে কি মনে হয় আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? জোরে বলুন। কমপ্লিট ধর্মের নাম কি? ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করলে চলবে না। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন একমাত্র দ্বীন ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। ইসলামকে কেউ বাদ দিয়ে যদি অন্য কোনো মতাদর্শকেও মানে তাহলে কি হবে? পৃথিবীতে মুশরিক আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, মাজুসি আছে, মূর্তি পূজারী আছে, নাস্তিক আছে, পাহাড়ি আছে, সাঁওতাল আছে, গারো আছে, কত প্রজাতির মানুষ পৃথিবীতে ছড়িয়ে আছে। তারা যতই মানবিক কাজ করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, ঈমান যদি আল্লাহর উপরে না থাকে
তাওহীদে বিশ্বাস যদি না থাকে, সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি ঈমান না থাকে, সমস্ত আমলগুলোই বরবাদ হয়ে যাবে। এই কথা আমার বানানো কথা নয়, কোরআন বলে দিয়েছে, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো ধর্মকে মানে, পৃথিবীতে যত ভালো কাজ সে করুক না কেন, ফালাই ইউকবালা মিনহু, ওই আমলটা পরকালের জন্য কবুল করা হবে না। দুনিয়াতে ভালো কাজ করার কারণে দুনিয়াতে কিছু সম্মান পাবে, মর্যাদা পাবে, প্রশংসা পাবে, পরকালে তার জন্য কিছুই থাকবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে, সে জাহান্নামে যাবে। সুতরাং কোরআনের এই তিনটা আয়াত প্রমাণ করে আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম ইসলাম, পরিপূর্ণ ধর্মের নাম ইসলাম, মনোনীত ধর্মের নাম ইসলাম। সুতরাং ইসলাম একমাত্র মুক্তির পথ। ইসলাম ছাড়া মানব জাতিকে আর কোনো কিছু মুক্তি দিতে পারে না। সেই ইসলামটা কতটুকু মানতে হবে তাও কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন কতটুকু মানবে ইসলামের। শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, আই কামিলা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। আল্লাহ পাক যেন পরিপূর্ণ দাখিল হওয়ার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আচ্ছা, 30 পারা কোরআনে আল্লাহ পাক আমাদের জীবন ব্যবস্থা উপহার দিলেন। কিছু আমল আছে ব্যক্তিগত আমল, কিছু আমল আছে পারিবারিক আমল, কিছু আমল আছে সামাজিক আমল, কিছু আমল আছে রাষ্ট্রীয় আমল। কোরআনে কারীম আল্লাহ পাক যা দিয়েছেন সবগুলাকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আরো জোরে বলুন। পারিবারিক জীবনে যেমন ইসলাম প্রয়োজন, রাষ্ট্রীয় অঙ্গনেও ইসলাম প্রয়োজন। এই যে গোটা বাংলাদেশে একটা জোয়ার উঠেছে, আগামীর বাংলাদেশ আমরা ইসলামের বাংলাদেশ দেখতে চাই। এই ব্যাপারে বাংলাদেশের জনৈক একজন বামপন্থী নেতা কয়েকদিন আগে তার দলীয় কর্মীদেরকে সামনে নিয়ে বলছে যে, দেখুন, আলেমরা বলছে, মোল্লারা বলছে যে তারা দেশে ইসলাম কায়েম করবে, কিন্তু ইসলাম কায়েম করলে তো বিরাট সমস্যা হয়ে যাবে। সমস্যাটা কি? সমস্যা হয়ে তারা বলছে, যেমন ইসলামে যদি কোনো ব্যক্তি নামাজ না পড়ে তাহলে সে কাফের হয়ে যায়। মুসলমান হয়ে যদি নামাজ না পড়ে একের পর এক নামাজ অস্বীকার করে মুরতাদ হবে। তাহলে ঠিক সেই ক্ষেত্রে ইসলাম আবার অনুরূপভাবে নারীদের জন্য পর্দাকে বাধ্যতামূলক করেছে। ইসলাম যদি কায়েম হয়ে যায়, কোরআন যদি সংবিধান হয়ে যায়, কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে এই দেশে হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টানরা আছে, এরপরে অমুসলিমরা আছে। তো এই সমস্ত ব্যক্তিদের উপর বৈষম্য করা হবে, জুলুম করা হবে। সুতরাং কোরআনকে সংবিধান বানানো যাবে না। আলেমরা যা বলে ওইটা সমাজে বাস্তবায়ন করতে গেলে সমাজের মানুষের উপর বৈষম্য করা হবে। একটু জোরাওয়াজে বলে নাউজুবিল্লাহ। এই সমস্ত জাহেলে মুরাক্কাবরা না নিজেকে চিনেছে, না আল্লাহকে চিনেছে, না নিজের ধর্মকে চিনেছে, না নিজের রাজনীতিকে বুঝেছে, না তো দুনিয়া বুঝেছে, না তার আখিরাত বুঝেছে, কোনো কিছুই বুঝতে পারে নাই, নেতা হয়ে বসে আছে। কারণ আমাদের দেশে মূর্খ নেতাদের দাপট বেশি। কথা ঠিক না? ঠিক জন্য বলে, শিক্ষিত মানুষের কদর কম, মূর্খ মানুষের কদর বেশি। কারণ কি জানেন? তার তো ঠ্যাঙ্গানার জন্য লাঠিয়াল বাহিনী থাকে, ঠিক না ভাই? লাঠিয়াল বাহিনী থাকে, মাস্তান। আমাদের দেশের রাজনৈতিক দর্শনটা এমন হয়েছে, যিনি মানুষকে যত আঘাত করতে পারবেন, যত বিষোদ্গার করতে পারবেন, যত বেশি সমালোচনা করতে পারবেন, তিনি তত বড় নেতা। কথা ঠিক না ঠিক জোরে বলে? মানে যত সমালোচনা করতে পারবে, যত মানুষের দোষ বলে বেড়াবে, তত বড় নেতা, তত আইডল, আইকন। তার পেছন দেখবেন হাজার হাজার বাইক চলছে, মোটর সাইকেল চলছে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ানো 1 ওয়াক্ত, ঘুষ গ্রহণ করে 5 ওয়াক্ত,
চাঁদা গ্রহণ করে 10 ওয়াক্ত। আছে না নাই? কারণটা কি? কারণ হচ্ছে মূর্খতা, জাহালাত। দুনিয়াবি জবাবদিহিতার ভয় নাই, পরকালীন আল্লাহর কাছে জবাবদিহিতা করবে তারও ভয় নাই। এই জাহেলে মুরাক্কাব ব্যাখ্যা দিয়ে বলছে যে যদি ইসলাম কায়েম হয় আর কোরআন যদি সংবিধান হয়, তাহলে তো কোরআন নামাজ বাধ্যতামূলক করেছে, কিন্তু কোরআনের আইন তো হিন্দুরা কি করবে? তখন তো উপায় নাই, ওদের নামাজ পড়তে হবে। এই হুজুরা জোর করে হিন্দুদেরকে নামাজ পড়ায় ছাড়বে, এই মোল্লা মৌলবীরা জোর করে এদেরকে বোরকা পরায় ছাড়বে। এই ধরনের ভুলভাল ব্যাখ্যা দিয়া অমুসলিম যারা আছে তাদের মধ্যে একটা ভয় ঢুকাই দিচ্ছে ইসলামের ব্যাপারে। অথচ সে যদি প্রকৃত মুসলমান হতো, কোরআন সুন্নাহর জ্ঞান থাকতো, তাহলে ইসলামের সৌন্দর্যতা সে এত বেশি উপলব্ধি করতে পারত। ১,৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর করে কাউকে মুসলমান বানিয়েছেন। আরো জোরে বলুন, নিজের ধর্ম কারো উপর চাপিয়ে দিয়েছেন। ইসলামে নিজের ধর্মকে অন্য ধর্মের উপর চাপায় দেওয়ার কোনো বিধিবিধান আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে বলেছেন, ও মুসলমানরা শোনো, মুসলিম স্টেটে ইসলামী খেলাফত যেখানে কায়েম হয়ে গেছে, অমুসলিমরা বসবাস যেখানে করে তাদের জান এবং তাদের মালের নিরাপত্তা দেবে সে দেশের সরকার। সে দেশের খলিফা যদি অমুসলিমদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, কিয়ামতের ময়দানে তাকে আসামি হতে হবে। এবার শোনেন, যদি কোনো অমুসলিমের উপর কেউ যদি জুলুম করে ফেলে, তার হাসর নাসর কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। মুসলমানদের দেশে চুক্তিবদ্ধভাবে অমুসলিমরা যদি বসবাস করে, কোন মুসলমান যদি বিনা কারণে নির্দোষ কোনো অমুসলিম, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাকে যদি সে হত্যা করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মুসলমান কিয়ামতের দিন জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে বড় পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, অমুসলিমদের হকের কথা এর চাইতে দামি কথা পৃথিবীতে আর কেউ বলতে পেরেছে? আর চিৎকার দিয়ে বলতে পেরেছে? একটুখানি ভারতের দিকে তাকায় দেখেন, হিন্দুরা, কট্টরপন্থী হিন্দুরা মুসলমানদেরকে হত্যা করার মধ্যে আনন্দ পায়। মুসলিমরা নামাজে কাতারে দাঁড়িয়েছে, নামাজের মধ্যে লাথি মেরেছে পুলিশ। আছে না নাই? মুসলমানদের 500 বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির বানিয়েছে, ওদের বিবেক একটু নাড়া দেয় না। গরুর গোশত কেন খাইল, গরু কেন ফ্রিজে রেখেছে, গরু কেন জবাই করেছে, এই অপরাধে অসংখ্য মুসলিম যুবককে তারা হত্যা করেছে। ঠিক কিনা জোরে বলেন? মানে অমুসলিমরা মুসলমানদের সাথে এইরকম বৈষম্য করেছে, পাশবিকতা করেছে, পক্ষান্তরিক ইসলাম বলে দিয়েছে, খবরদার খবরদার, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলমিন। আমি আল্লাহকে বাদ দিয়ে যে সমস্ত দেবদেবীর পূজা ওরা করে, তোমরা ওদেরকে গালমন্দ করো না। ভাঙবে তো দূরের কথা, কারো মন্দির আপনি ভেঙে ফেলবেন, কারো মূর্তি আপনি ভাঙবেন, এটা তো অনেক দূরের কথা। এগুলোর সমালোচনাও করো না, ওদেরকে গালি দিও না। তুমি যদি ওদেরকে গালি দিয়ে বসো, ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলমিন, অজ্ঞতা সারে শত্রুতা বসে ওরা তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। সুবহানাল্লাহ। কোন দেখেছেন? অমুসলিমদের মূর্তিকে আপনি গালিও দিতে পারবেন না, তাদের সমালোচনা করতে পারবেন না। কোরআন বলেছে লা ইকরাহা ফিদ্দীন, জোর করে নিজের ধর্ম আপনি অন্য কারো উপর চাপিয়েও দিতে পারবেন না। তাহলে এই যে জাহেল নেতা পাবলিককে বুঝাই দিল, ইসলাম কায়েম হয়ে গেলে অমুসলিমরা নিরাপত্তা পাবে না, সে যে জাতীয় মূর্খ, এটা আর কোনো সন্দেহ নাই। ঠিক কিনা যদি বলে? বরং ইসলাম কায়েম যদি হয়ে যায়, তাহলে শুধুমাত্র মুসলিমরাই নিরাপত্তা পাবে না, যারা ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, তারাও ইসলামী আইন অনুযায়ী কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এই দর্শন তো পৃথিবীকে ইসলাম শিখিয়েছে। কে শিখিয়েছে জোরে বলেন তো ভাই? ইসলাম শিখিয়েছে।
গোটা বাংলাদেশের মুসলমানদের মধ্যে একটা চেতনা জাগ্রত হয়েছে, আমরা ইসলাম চাই। ইসলাম পন্থীদেরকে মানুষ কত বেশি সাপোর্ট করে লক্ষ্য করেন। স্বৈরাচারের আমলে ইসলাম পন্থীদেরকে সন্ত্রাসী, জঙ্গি, রাজাকার, তালেবান, আল বদর, আল শামস নানাবিধ ট্যাগ দিয়ে তাদেরকে মানুষের সামনে ছোট করার, খাটো করার চেষ্টা তারা করেছে, ঠিক কিনা বলেন? অসংখ্য আলেমদেরকে তারা জেলখানায় নিয়েছে। এই যে আজকের যিনি প্রধান অতিথি ছিলেন, মেহমান ছিলেন, মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, কি অপরাধ ছিল তাকে দিয়েছে? তিনি আনসারুল্লাহ বাংলা টিমের নাকি প্রধান ছিলেন। উদ্ভট একটা বাহিনী বানিয়ে দিয়েছে। আমাকেও 2018 সালে মাহফিল মঞ্চ থেকে ধরে নিয়ে গেছে। পুলিশ প্রশাসনকে জিজ্ঞেস করেছে আমার অপরাধ কি, বলে কোনো অপরাধ নাই, উপরে নির্দেশ। যেদিন কোর্টে তোলা হলো, মামলার দিকে তাকিয়ে দেখি লিখেছে যে আমাদেরকে কোন এক গোপন বৈঠক থেকে ধরেছে, আমার পকেটের মধ্যে ককটেল বোমা পাওয়া গেছে, মামলা দিয়ে দিয়েছে। এই কাজগুলো তারা বিগত 16 বছর করে আলেমদের প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি করার চেষ্টা করেছে, বিদ্বেষ তৈরি করতে চেয়েছে, জাতি থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছে, আলেমদের নামে মিথ্যা অপবাদ রটনা করেছে, চরিত্র হননের চেষ্টা করেছে, মামুনুল হক হাফিজাহুল্লাহর চরিত্র নিয়ে টানা হাসরা করেছে। কথা ঠিক না ঠিক জোরে বলে? বড় বড় আলেম ওলামাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে, নামাজ পড়তে দেয়নি। হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি মসজিদ থেকে বের করে দিয়েছে। দরসে নিজামের আলেম, কওমের আলেম,